আমের মৌসুম শেষ হলেও কাঁচা আমের স্বাদ যেন ফুরিয়ে না যায়, তাই সহজ উপায়ে কাঁচা আমের আচার বানিয়ে সংরক্ষণ করুন। আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার। খুবই লোভনীয় এই আচারটি একবার খেলে বারবার খেতে মন চাইবে, আর বানানোও খুবই সহজ। একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়, আর নর্মাল ফ্রিজে তো 2 থেকে 3 বছর ভালো থাকে। আচার বানানোর জন্য আমি এখানে 1 কিলো কাঁচা আম নিয়েছি। আমগুলো খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে পিস করে নেব। আমের ভিতরের সাদা অংশটা ফেলে দেব, আর আমের ভিতরের অংশটা মানে আঁটির পোর্শনটা একটু শক্ত হয়ে গেছে, আর এই আচার বানানোর জন্য এই রকম আমই একদম পারফেক্ট। এখন আমের টুকরোগুলোতে একটু লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে 3-4 ঘন্টা মতো রোদে শুকিয়ে নেব। মাঝখানে একবার আমের টুকরোগুলো উল্টে দেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখন একটা কুলোই করে রোদে দিয়ে দেব। এখন ভাজা মশলাটা রেডি করে নেব। তার জন্য একটা প্যানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গোটা মেথি, 1 টেবিল চামচ গোটা মৌরি, 1 টেবিল চামচ গোটা জিরে, আর 1 চা চামচ গোটা কালো জিরে দিয়ে হালকা ফ্রাই করে নেব। এর সঙ্গে কয়েকটি শুকনো লঙ্কা ফ্রাই করে নিতে পারেন, তবে আমি শুকনো লঙ্কাটা পরে অ্যাড করব। মশলাটা একটু ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। আমের টুকরোগুলো শুকিয়ে এরকম হয়েছে, এর বেশি শুকানোর প্রয়োজন নেই। এখন আচার বানানোর জন্য প্যানে 250 ml সর্ষের তেল দিয়েছি। এখানে সর্ষের তেলটা কিন্তু মাস্ট। তেলটা বেশি গরম করব না, হালকা গরম করে দিয়ে দিয়েছি 1 চা চামচ পাঁচফোড়ন, আর দেব 4-5টি শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব শুকিয়ে রাখা আমের টুকরোগুলো। আমের টুকরোগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। এই তেলে ফ্রাই করতে করতে আমগুলো সিদ্ধ হয়ে যাবে। আম সিদ্ধ করার জন্য কোনোভাবেই জল ব্যবহার করা যাবে না। আবারও বলছি, এই আচারে কোনোভাবেই যেন জলের ছোঁয়া না লাগে। আমগুলো ফ্রাই হচ্ছে, এখন আমি যে মশলাটা বানিয়েছি ওটা দিয়ে দেব। মশলাটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি যাতে আমের সঙ্গে মিশে যায়, তবে আপনারা চাইলে আধ ভাঙা করেও নিতে পারেন। মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমের সঙ্গে মিশিয়ে নেব। এই দেখুন আমগুলো গলতে শুরু করে দিয়েছে। এভাবে আচার বানিয়ে বছরের পর বছর সংরক্ষণ করে রাখা যায়, খেতেও ভীষণ ভালো লাগে। আমগুলো সিদ্ধ হয়ে তেলের সঙ্গে মিশে গেছে, এভাবে আরও একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেব আখের গুড়। আচারের সঙ্গে আখের গুড়টা বেশি ভালো লাগে, তবে গুড়ের পরিবর্তে চিনিও ইউজ করতে পারেন। আমি এখানে 1 কাপ গুড় নিয়েছি, তবে আপনারা একটু নুন মিষ্টিটা চেক করে নেবেন। আমগুলো কতটা টক তার উপর নির্ভর করেই গুড়টা ইউজ করবেন, বা কীরকম মিষ্টি পছন্দ করেন তার উপর ডিপেন্ড করছে গুড়ের পরিমাপ। গুড়ের সঙ্গেও আমগুলো একটু সিদ্ধ হবে, তাহলেই টেস্টটা ভালো হবে। গুড়টাও মিশতে শুরু করে দিয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, আর প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার আমের টকঝাল মিষ্টির আচার প্রায় রেডি হয়ে এসছে। আগে থেকেই একটা কাঁচের বয়ামে সামান্য একটু সরষের তেল ব্রাশ করে রেখেছি, আর আচারটা খুব ভালো করে ঠান্ডা করে বয়ামে ভরে রেখে দেব, আর উপর থেকেও কয়েক ফোঁটা সরষের তেল দিয়ে তারপর ঢাকনা বন্ধ করে দেব। এভাবে সারা বছর সংরক্ষণ করে রাখা যায় আচার। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন এবং নতুন নতুন ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।